আসসালামু আলাইকুম। ভয় দেখাতে চলে আসলাম। আহ, মূলত ভয়টা হচ্ছে 25 ব্যাচের জন্য। খুব একটা কাহিনী না করে আমি সরাসরি বলে দিব। কেউ কি গেস করতে পারবা? কেউ গেস করতে পারলে কি পুরস্কার রাখবো? যে কি নিয়ে ভয় দেখাতে আসছি। কিন্তু ঝামেলা হলো, মানে শুধু হাসি পাচ্ছে। সো হাসি মুখে কেমনে ভয় দেখানো যায়? আচ্ছা, একটা ছোট্ট ঘোষণা দিই ভয় দেখানোর আগে। তোমরা কখন লাইভ করবা? জুওলজি প্রথম অধ্যায়ের আমি বলেছিলাম যে কয়েক মিনিটে, 2 থেকে 3 মিনিটে সবগুলা পর্বের বৈশিষ্ট্য মুখস্থ করায় দিব। ধরো যদি 9টা পর্ব হয় মেজর, প্রত্যেকটা 8টা করে বৈশিষ্ট্য, 8 × 9 72টা বৈশিষ্ট্য 2 থেকে 3 মিনিটে পড়ায় দিব বা 2 মিনিটে পড়ায় দিব। এটা কখন করবা? টাইমটা আমাকে জানাও। আর ভয়ের যেটা বিষয় বলি, যে কয়জন দেখছো, শুধুমাত্র যারা এবছর ভার্সিটি প্রিপারেশন নিবে, কিন্তু কোনো কারণে যদি আল্লাহ না করুক তার যদি ভার্সিটিতে চান্স না হয়, সে যখন আবার সেকেন্ড টাইম, অনেকের মত চেঞ্জ হয় যে সেকেন্ড টাইম মেডিকেল প্রস্তুতি নেবে, তাদের জন্য একটা শুধু ভয়ের খবর। বাদবাকি খুব একটা ভয়ের খবর নাই। সো খুব বেশি হতাশ তোমরা হইও না। যারা এই বছর মেডিকেল প্রস্তুতি নিচ্ছ তাদের ঝামেলা নাই। খোলাসা করে দেই, 5 মিনিটের বেশি কথা বলবো না। তোমরা নিশ্চয়ই জানো যে যারা 25 ব্যাচ তোমরা যারা এবার ভার্সিটি প্রস্তুতি নিবা, 25 ব্যাচ যারা এবার কি প্রস্তুতি নিবা? ভার্সিটি প্রস্তুতি নিবা, রাইট? কোনো কারণে যদি ব্যর্থ হও তাহলে তোমরা 26 ব্যাচের সাথে তোমাদেরকে সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে হবে। ঝামেলা হলো 26 ব্যাচে ফুল সিলেবাস। ওকে, তো এই ফুল সিলেবাসটা মেডিকেলেও, ফুল সিলেবাসটা ভার্সিটিতেও, সবখানেই। আসলে ভয়ের বিষয়টা বুঝতে পারছো? 25 ব্যাচে যারা তোমরা মেডিকেল প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু ফুল সিলেবাসই পড়ছো। কোনো কারণে যদি তারা ব্যর্থ হয়, তাদের কিন্তু সেকেন্ড টাইম অনেকটা সহজ হবে, কারণ তাদের অলরেডি ফুল সিলেবাস পড়া আছে। বাট একবার ভাবো তো, তুমি প্রস্তুতি নিচ্ছ ভার্সিটি, আমি চাই সবাই ভালো করো, কিন্তু সবার জন্য তো আসলে সিট অ্যাভেলেবেল নাই। স্বাভাবিক, কেউ না কেউ তো ব্যর্থ হবেই। তো তারা যখন 26 ব্যাচের সাথে সেকেন্ড টাইম হিসেবে মেডিকেল ভার্সিটিতে পরীক্ষা দিবে, তাদের জন্য ফুল সিলেবাস পড়তে হবে। ফুল সিলেবাস মানে বুঝছো? বায়োলজির বেলায় অতিরিক্ত 10টা চ্যাপ্টার পড়তে হবে, যেখানে এই 14টা চ্যাপ্টারই আমরা ভালো করে পারি না। সো এইটা একটা ছোট্ট অ্যালার্মিং বিষয় 25 ব্যাচের জন্য। তোমরা এটা ফিল করছো কিনা? সো আমি কেন লাইভে আসলাম? ভয় দেখানোর জন্য না। আমি লাইভে আসছি শুধু একটা কথাই বলার জন্য, যে তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিবা, এমনভাবে পড়াশোনা করবা যাতে আল্লাহর রহমতে এবারই কোনো একটা জায়গা তোমরা ক্র্যাক করতে পারো। সো এটাই আমার বলার উদ্দেশ্য। আর যদি কারো মনে ধুক ধুক থাকে যে কি হবে, সেক্ষেত্রে তোমরা মেডিকেল প্রিপারেশনও নিতে পারো। কারণ কি, মেডিকেল প্রস্তুতি নিলে, বিলিভ করবা কিনা জানি না, মেডিকেল প্রস্তুতি নিলে ভার্সিটি প্রস্তুতি হয়ে যায়। এটা সত্যি কথা। শুধুমাত্র যে ভার্সিটিগুলোতে ম্যাথ আছে সেইখানে একটু ঝামেলা। যেমন জাহাঙ্গীরনগর ভার্সিটিতে যে বিজ্ঞান ইউনিটে ম্যাথ কিন্তু দাগাতে হয় না। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা মেডিকেল প্রস্তুতি নেয়, মেডিকেলে না হলে তাদের জাহাঙ্গীরনগর ভার্সিটিতে হয়ই। বিশেষ করে ওই যে ফার্মেসি, এই সাবজেক্টগুলো সে কিন্তু খুব ইজিলি পায়, কারণ সেখানে ম্যাথ নাই। তাহলে সবচেয়ে বেস্ট প্ল্যানিং হলো, তুমি যদি মেডিকেল প্রস্তুতি নিয়ে শুধু ভার্সিটির ম্যাথ আলাদা করে পড়ো, আমার কাছে মনে হয় এটা হচ্ছে সবচেয়ে বেস্ট সাজেশন তোমাদের জন্য। আর কেউ যদি শুরু থেকে ভার্সিটির স্টাইলে পড়ো, তাহলে মাথায় রাখতে হবে
পরিশ্রম সেভাবেই করবা যাতে মিস না হয়, কারণ ভার্সিটির প্রস্তুতি মানেই তুমি শর্ট পড়ছো, পরবর্তীতে কিন্তু তোমাকে যদি ব্যর্থ হও তাহলেই ঝামেলা, আর ব্যর্থ না হলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো এই ব্যাপারটা যাতে মাথায় থেকে তোমরা বোর্ড পরীক্ষাটা ভালো করে তারপর যাতে ওইভাবেই তোমরা আগাতে পারো, এই ছোট্ট বিষয়টার জন্যই আমি আজকে আসলাম, ব্যাপারটা মনে করিয়ে দিতে চাই, কারণ না হলে কিন্তু তোমরা অনেকেই জানো না, নিজের মতো করে চলবা। তাহলে মেডিকেল ব্যাচে আমরা বায়োলজি যেভাবে পড়াই, মেডিকেল ব্যাচে একটা অধ্যায়ের, বিশ্বাস করবা কিনা, মেডিকেল ব্যাচের স্টুডেন্টরা যখন বায়োলজি পড়ে বাংলাদেশের যে কোনো, কারণ তোমাকে একটা এক্সাম্পল দেই, আমি গুচ্ছ এই ভার্সিটির জন্য 43 পৃষ্ঠার একটা সাজেশন দিয়েছি। মেডিকেলে বায়োলজি হাসান স্যার মিলে হচ্ছে 1100 পৃষ্ঠা, দুই হাসান স্যার আজমল স্যার মিলে প্রায় 1100 পৃষ্ঠা, কিন্তু এই 1100 পৃষ্ঠার মধ্যে পড়তে হয় 284 পৃষ্ঠা। সো আমার একটা বায়োলজি ফিনিশিং টাচ বই আছে যেখানে 284 পৃষ্ঠা পড়লে তুমি 30টার মধ্যে 28 বা 29টা কমন পাবা। সেই 284 পৃষ্ঠার মধ্যে 43 পৃষ্ঠা পড়ে তুমি ভার্সিটিতে মোটামুটি 95% কমন পাবা, তার প্রমাণ কিন্তু এবছর এসেছিল। তার মানে ভার্সিটিতে কিন্তু অনেক কম পড়া পড়তে হয় বায়োলজিতে, আর মেডিকেল অনেক বেশি পড়া পড়তে হয়। তো সেক্ষেত্রে কেউ যদি মেডিকেল প্রস্তুতি নেয় তার জন্য কিন্তু ভার্সিটি অনেক বেশি ইজি হয়ে যাবে, শুধু ম্যাথ রিলেটেড সাবজেক্ট তার থাকবে না। যেমন সে যদি ঢাকা ভার্সিটিতেও পরীক্ষা দেয়, তার যদি ম্যাথ 4 সাবজেক্ট থাকে, তাহলে ঢাকা ভার্সিটিতে কিন্তু ম্যাথের পরিবর্তে সে ইংলিশ দাগাতে পারবে। সো এই ছোট্ট একটা বিষয়ে তোমাদের সচেতন করতে আসলাম। আমি বলছি না যে তোমরা যারা ভার্সিটির প্রস্তুতি নিবা মেডিকেলে আসো, বাট অনেক কিছু ভেবে কিন্তু তোমরা সিদ্ধান্ত নিও, কারণ একটা ভালো ট্রানজিশন হতে যাচ্ছে, যেখানে 25 ব্যাচের শর্ট সিলেবাস, 26 ব্যাচের ফুল সিলেবাস। সো 25 ব্যাচ চান্স না পেলে 26 ব্যাচের সাথে পরীক্ষা দিতে হবে, তোমাদের জন্য কিন্তু আলাদা সিলেবাস থাকবে না, 26 অনুসারেই তোমার কিন্তু পরীক্ষা হবে। সো এটাই বলার জন্য আমি আসলাম। এখন আসো, কেমন আছো তোমরা? যাক, অনেকজন দেখছো, তোমাদের কারো কিছু বলার আছে কিনা? আমি এখন তোমাদের প্রশ্নের আনসার দিব। আমার যেটা একটু ভয় দেখানোর শেষ, এখানে আসলে ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু এই বিষয়টা মাথায় থাকলে তোমার পড়াশোনার প্রতি আগ্রহ না আরও অনেক বেশি বাড়বে। কারণ তোমার তখন, আচ্ছা সরি 7 মিনিট হয়ে গেছে, ওকে 10 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করে দিব, আর 2 মিনিট আছে, তোমাদের প্রশ্নের আমি আনসার দিব, তোমরা প্রশ্ন করো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এমডি আলম আইডি থেকে বলেছে, আচ্ছা সরি আমি আমার বই নিয়ে কিছু বলবো না, আমাকে মাফ করে দিও, আমি আসলে বইয়ের প্রচারণার জন্য এখানে আসিনি, ওটা বাদ। এটা নিয়ে আমি আমার পেজে কথা বলবো, এখানে না, এখানে এই বিষয়ে কথা বলবো না। এটা মূলত, নাহলে অন্য কেউ ভাববে যে আমি কোনো কিছুর প্রচার করতে আসছি, বাট আমি তোমাদেরকে আসলে একটা সচেতন করতে আসছি। স্যার আপনি এসিএস এ ভার্সিটি ব্যাচে আছেন? না আমি নাই, তবে ভার্সিটি ব্যাচে অনেক ভালো ভালো শিক্ষক আছেন, ইনশাল্লাহ পরে কখনো সুযোগ হলে আমি থাকবো। লিজা বলেছে ভাই আপনার, হ্যাঁ আমার বইটা যখন বের হবে তখন আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, এখন না। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। সাদমান সাকিব বলেছে ভালো নাই ভাই আপনার কথা শুনে। না, তুমি এই কথাটা যদি আরও অনেক পরে শুনতা আরও খারাপ লাগতো। এখন অন্তত তুমি কিন্তু ডিসাইড করতে তোমার ইজি হবে অনেক কিছুই। এইচএসসি 27-এর জন্য বায়োলজি সাইকেল, না আমি আসলে কি অনলাইনে নতুন, তো অনেক কিছু মেনটেন করতে যদি না পারে আমার না খুব ভয় হয়। দেখা গেল কোনো কিছু স্টার্ট করলাম, বাট আমি যদি কোনো কারণে কোনো কিছু দেখা গেল 5 মিনিট পরে আসি, আমি আরেকটু অনলাইনটা বুঝি তারপর, এখন না, এখন কোনো সাইকেল আসলে খুব ভয় করে। ঠিক আছে, যদি আমি চাই যে ফ্রিতেই এরকম এসে তোমাদের উপকার করতে, ফ্রিতেই আগে তোমাদের উপকার করতে চাই, উইদাউট মানি অফলাইনে পড়াচ্ছি। তো যখন আমি নিজে মনে করবো হ্যাঁ অনলাইনে আসা উচিত সাইকেল নিয়ে, তখন আসবো, সে কিন্তু এখন কখনোই না। আচ্ছা যারা মাত্র আসলা, শিবু তুমি ভাই একটু পরে শুইনো, প্রথম দিকে আমি আসল কথাটা বলে ফেলছি, এইটাই হচ্ছে সেই আজকের মেইন ব্যাপার। ওকে, কি বলেছি আমি, এই তো কিছুক্ষণ পর ভিডিওটা অফ করে দিব, তখন শুইনো। রোহান, ও আর একটা জিনিস বলি, তাহলে বাংলাদেশে 2টা প্রস্তুতি সুন্দর করে নিতে হয়, বলে দিই। একটা হচ্ছে, মানে আমি বলি, তাহলে তোমরা তো 25 ব্যাচ ভয় পাচ্ছ, আচ্ছা আমি কি বলেছি একটু বলি, যারা পরে আসছো শোনো। এখন যেহেতু 128 জনের মতো শুনছো, আমি মূলত এসেছি আবার একটু সামারি করে 2টা পরামর্শ দিয়ে শেষ করব, 10 মিনিটের বেশি ভিডিও হয়ে গেল, সরি। এইচএসসি 25 ব্যাচের যারা
ভার্সিটি প্রিপারেশন নিবে, তারা শর্ট সিলেবাস পড়বে, কোনো কারণে তারা যদি ফেইলিউর হয় তাদেরকে ২৬ ব্যাচের সাথে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে হবে। ২৬ ব্যাচের কিন্তু ফুল সিলেবাস। ২৬ ব্যাচের সাথে সে যদি মেডিকেল এবং ভার্সিটি প্রিপারেশন নেয় তাকে কিন্তু ফুল সিলেবাস পড়তে হবে। এবং তুমি জানো কি না ২৫ ব্যাচের ভার্সিটি কখন একটা স্টুডেন্ট ভালো মতো সেকেন্ড টাইম প্রস্তুতি নেয়? ভার্সিটি শেষ করে। চিন্তা করো, সকল ভার্সিটি শেষ করে যখন তুমি চান্স পাবা না, তোমার হাতে আর ৫-৬ মাস বা ৭ মাস সময় থাকবে, এবং তখন কিন্তু তোমাকে ফুল সিলেবাস পড়তে হবে, যেটা তোমার জন্য অনেক বেশি বার্ডেন। এই জন্য আমি একটা পরামর্শ দিয়েছি, কেউ যদি ২৫ ব্যাচে মেডিকেল প্রস্তুতি নেয় এবং তার যদি একটু, আবার দেখো তোমার কখনো স্বপ্নই নাই ডাক্তার হওয়া, তুমি মেডিকেল প্রস্তুতি নিও না। পরামর্শ দিয়েছি, কেউ যদি মেডিকেল প্রস্তুতি নেয় সে ফুল সিলেবাস পড়ছে, এবং মেডিকেল প্রস্তুতি নিয়ে যা যা পড়ানো হয় শুধু ফিজিক্স আর যেটা ম্যাথ, এই ম্যাথ, ফিজিক্সের ম্যাথ এইটা আর ম্যাথ যদি একটু ভালো করে সে করে, সে বাংলাদেশের যে কোনো জায়গায় চান্স পাবে, বুয়েট ছাড়া, কারণ বুয়েটে আবার রিটেন লিখিত আছে। অথবা সে যদি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে সাথে বায়োলজিটা হাতের মুঠোয় রাখতে পারে, তাহলে কিন্তু তার সব কিছুই হয়ে যাবে। কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিলেও শর্টের বাইরেরগুলো কিন্তু তার পড়া হচ্ছে না। তো এই জন্য এই কথাটা আমি তোমাদেরকে আগে জানাই দিলাম, এটা একদমই ভয়ের বিষয় না, বাট তোমার যাতে সুন্দর করে ডিসিশনটা নিতে পারো। আশা করি, আমি আবারও বললাম, অনেকেই তোমরা আসছো, তবে কেউ যদি ভার্সিটি প্রিপারেশন নাও আমি স্বাগতম জানাই, অবশ্যই নিবা, কিন্তু আমি বলেছি এই কথাটা মাথায় রাখবা, তাহলে তোমার পড়াশোনার মধ্যে একটা জোশ আসবে এবং তোমার মনে হবে আমাকে এনিহাউ এবারই কোনো একটা ভার্সিটি ক্র্যাক করতে হবে। তাহলে দেখবা তোমার পড়ার মধ্যে আরও বেশি কি কনসেন্ট্রেশন আসছে। এই কথাটা সবসময় যদি তুমি মাথায় রাখো যে এবার যদি আমার ভার্সিটিতে না হয়, পরের বার কিন্তু যুদ্ধ আরও কঠিন। তোমরা যারা ভাবো সেকেন্ড টাইম মানে আমি অনেক সময় পাচ্ছি, পরের বার তোমার জন্য বিশাল খারাপ কিছু অপেক্ষা করছে, কারণ তোমাকে ফুল সিলেবাস পড়তে হবে। আর ভার্সিটি পরীক্ষা এখনও দেখো, হাজি দানেশের পরীক্ষা, মানে কোনো ভার্সিটির পরীক্ষা এখনও বাকি আছে না? আছে তো? তাহলে এখনও কিন্তু ভার্সিটির পরীক্ষা বাকি আছে, তার মানে অলরেডি কিন্তু আর কিছুদিন পর ইন্টার পরীক্ষা, তারপরে আর 4 মাস পর কিন্তু আবার মেডিকেল শুরু হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে আমি যেটা তোমাদেরকে বলছি, দুইটা ওয়ে, মেডিকেল প্রস্তুতি নেওয়ার পাশাপাশি ভার্সিটির জন্য ম্যাথ করবা এবং ফিজিক্সের ম্যাথ করবা, তাহলে সে বাংলাদেশে বুয়েট ছাড়া যে কোনো জায়গায় চান্স পাবে, ইভেন রুয়েট, কুয়েট, চুয়েটও চান্স পাবে। অথবা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে বায়োলজি পড়বা, এতে করে পরবর্তীতে শুধু ফিজিক্স কেমিস্ট্রির বেলায় একটু ফুল সিলেবাসটা পড়তে হবে। সো যে কোনো একটা তোমরা ডিসাইড করতে পারো। হ্যাঁ, আমার অ্যাডভাইস দেওয়া শেষ, তোমরা এখন একদম চিল করো, কিন্তু এইটা মাথায় রেখো। আর কিছু তোমাদের বলার আছে? মানে আমি কি খুব বাজে কথা বলছি? না, আমি, তোমরা যেহেতু রিসেন্ট টাইমে আমার ক্লাসগুলো দেখছো এবং প্রচুর মেসেজ করছো, হঠাৎ আমার মনে পড়লো এই বিষয়টা তোমাদেরকে জানানো উচিত, তাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আমি তোমাদের জন্য অবশ্যই দোয়া করি, সাথে তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও জুওলজির প্রথম অধ্যায়ের 9টা পর্বের বৈশিষ্ট্য, 72টা বৈশিষ্ট্য আমি 2 মিনিটে পড়াই দিব, ম্যাক্সিমাম 3 মিনিটে পড়াই দিব, যাতে করে তুমি পরীক্ষায় যেখান থেকেই প্রশ্ন আসুক আনসার করতে পারো। এই ক্লাসটা আমি কখন নিব, মানে আমি অপশন দিই। আমার এখন রেগুলার মেডিকেল সেকেন্ড টাইম ব্যাচ এসিএস এর ক্লাস থাকছে বিকেল 3টায়। আজকে কি বার? বুধবার বিকেল 3টায়, পারবা কিনা? হ্যাঁ, আমার এমসিকিউ ওয়ান শট, এই যে এই সপ্তাহটা না আমি খুব বিজি হয়ে গেলাম, যেহেতু এসিএস মেডিকেল ব্যাচে আমার টানা ক্লাস, ফিজিক্স ক্লাস পড়েছে, ফিজিক্স ক্লাস, বায়োলজি ক্লাস দুটোই পড়েছে। তো এই উইকটা আমি ব্যস্ত, আমি তোমাদের জন্য রেডি করেছি, শুধু ক্লাসটা নিতে পারছি না। আমার কি বলে এটাকে, স্লাইড রেডি। হ্যাঁ, আমাদের মেডিকেল এক্সামের আগেই বই আসবে ইনশাল্লাহ। জি, আজকে আর কিছু পড়াবো না, বলতে বলতে 15 মিনিট হয়ে গেল। আমি আল্লাহ হাফিজ, তোমরা ভালো থেকো, তোমাদের জন্য দোয়া। আমি মাঝে মধ্যে লাইভে এসে তোমাদের সাথে 10-15 মিনিট কথা বলবো এবং কিছু নিউজ শেয়ার করব। আজকে মনে হয় একটু খারাপ লাগলো কথাগুলো শুনে, কিন্তু ইনশাল্লাহ ভালো ভালো নিউজ নিয়ে আবার আসবো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইনশাল্লাহ শুরু থেকে মেডিকেল প্রস্তুতি নিলে সবই ক্র্যাক করা সম্ভব, শুধুমাত্র ভার্সিটির জন্য ম্যাথ আর ফিজিক্সের ম্যাথ এইটুকু করতে হবে। আমাদের মেডিকেল ব্যাচে কিন্তু আমরা ভার্সিটির ম্যাথটাও করাই দিই, শুধুমাত্র আমাদের ঘাটতি হলো
জাস্ট নর্মাল যে ম্যাথ সেটাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।